हेलो गाइस, गुड मॉर्निंग। तो चले एलाम नतून एक ब्लग निये। तो देखो এখন বাজে প্রায় বেলা হয়ে গেছে 10টা 26। তো দেখো সবে ঘুম থেকে উঠলাম। আর তোমার দাদা নাইট ডিউটি আছে, তো সকালবেলা অত উঠে পাটা নেই। আজকে ভালো করে ঘুমিয়ে নিয়েছি, কালকে থেকে আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো এই ব্লগটা শুরু করলাম 10টা 26। কতক্ষণ ব্লগটাকে কন্টিনিউ করতে পারি তো চলো দেখা যাক। সবাইকে শুভ সকাল। তো সকালবেলা উঠে ব্লগটাকে শুরু করেছিলাম, কিন্তু তারপরে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাজে 12টা 55। তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজোও করা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো সমস্ত কাজকর্ম করে নিয়ে দেখো এখানে পুজো করলাম। এই সব দেখো এই পুজো করেছি। আজ ফুল অনেক পেয়েছি, সাদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে পুজো করেছি। তো পুজো করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আমার সবজিও কেটে এখানে রেখে দিয়েছে, দেরি হচ্ছে দেখে। এখানে দেখো পটল, আলু আর আদা কেটে দিয়েছে, আর উচ্ছে কেটে দিয়েছে। উচ্ছেটা ভাজা হবে, আর এই পটল আলু এই সয়াবিন দিয়ে তরকারি হবে, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ। আর এখানে পাতাটা সবে ভিজিয়েছি। এখন বাজে 12টা 56। যেহেতু বেলা করে উঠেছি, সেই সবে জলটা খাবো। আমি পুজো করেই এই জলটা খাবো এই সবে। আর তোমাদের দাদাভাইও এখনও জল টল কিছু খায়নি, ওই জন্য 2 গ্লাস বাতাসার জল করতে দিয়েছি। বলুক ততক্ষণ বাতাসাটা। তো ভুলেই গিয়েছিলাম যে ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো মনে পড়তে তারপর ব্লগটাকে শুরু করলাম। তো কি আর বলবো। তো চলো রান্না করে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব যে রান্নাটা কেমন দেখতে হলো না হলো। তো ততক্ষণে এখানে আপাতত রাখছি। তো তারপরে আবার ব্লগটাকে যখন খাওয়া দাওয়া করবো, রান্না হয়ে গেলে রান্না শেয়ার করব, আর খাওয়া দাওয়া যখন করবো তখন থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করব। তো সোয়াবিনটা তো সিদ্ধ হয়ে গেছে, গিয়ে ভাত বসিয়ে দিলাম আর বাতাসাটাকে গুলে নিচ্ছি। এইভাবেই আমাদের প্রত্যেকদিন সকালটা কাটে। সকাল নয়, বেলা করে সমস্ত কিছু, যেহেতু 2জন মানুষ খাই, তো মানে খাওয়া দাওয়াটা সাধারণত 2জন মানুষেরই। তো কী করবো, তো 2জন মানুষের রান্না করে রেখে দিলে ঠান্ডা হয়ে যায়, অল্প অল্প করে খাওয়া দাওয়া। ওই জন্য যত পারি চেষ্টা করি গরম গরমই করা, গরম গরম করে নিয়ে খাওয়া। এমনি ইচ্ছা করে উঠিনি, আছে যেহেতু তোমাদের নাইট ডিউটি আছে বলি তেমন তো খাবারটা নেই, সেই জন্য দেরি করেই উঠলাম। দেরি করে উঠে দেখছি যে অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। এখন দেখো রান্না বসালাম সবে। ইন্ডাকশনে রান্না একটু দেরিই হয়। তো চলো করি, একটু টুকুস করে করি। আর এখানে বাতাসের জলটা অবশ্যই গরম বলছি, গোলা হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে জল দিয়ে দিলাম, আর এবার আমিও জল খাবো। তো চলো জলটা ঝটপট খেয়ে ফেলছিলাম যে সকালের নাস্তা করবো না। সকালের নাস্তা নয়, এটা দুপুরবেলা, এখন 1:25 বাজে। তো নিচে থেকে একটা ভাবি দিয়ে গেল। দেখো এখানে ডাল হচ্ছে ভিতরে ভরা আছে, দেখাচ্ছি। বাবা প্রচুর গরম। দেখো ভিতরে চানার ডাল, যেমন সেই আমাদের কচুরি করে তেমনভাবেই ভর্তি, মানে পুরো ভরে দিয়ে গেল। তো একদম গরম গরম। তো তোমাদের দাদাভাই একটা, আমি একটা, এইটা দিয়ে এখন নাস্তাটা করি। রান্না তো করতে দেরি আছে, তো চলো এইটা নাস্তা করে নিই। তো বলেছিলাম রান্না করে নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো, ব্লগটাকে কন্টিনিউ করবো। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখো এখানে ভাত, সয়াবিন আলু পটলের তরকারি, উচ্ছে ভাজা, আর এখানে নতুন করে এটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমের চাটনি। তো এটা একদম নিচে বানিয়েছিল, দিয়ে গেল। তো চলো ঝটপট ভাতটাকে বেড়ে নিয়ে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। তো দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি গুছিয়ে নিয়ে। তো ভাত, উচ্ছে ভাজা, সয়াবিন আলু চাটনি। তোমাদের দাদা ভাইয়ের সেম কিছু বলবে? তো চলো খাওয়া দাওয়া করে নিই। উচ্ছে ভাজা ভাত আমি বললাম আমার থেকে দারুণ লাগে। তো তোমরা কে কে খাবে চলে এসো। এখন বাজে
খাওয়া দাওয়া করে তো দুপুরে শুয়ে পড়েছিলাম, তারপরে ব্লগটাকে কন্টিনিউ করে উঠলাম 7টার সময়। তো উঠে যা টুকিটাকি কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলোকে সব করে নিলাম। এবারে যাবো এই সামনের দিকটাতে একটু দোকানের দিকে যাবো, কেননা অনেকগুলো জিনিসপত্র দরকার আছে। আর যেহেতু তোমাদের আবার নাইট শুরু হয়ে যাবে, আজ ও যেতে পারবে না। তো চলো, তোমাদের দাদা ভাইয়ের আমি যাচ্ছি সামনের দিকে, ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো। দেখতে পাবে। তো দেখো, এইটা এখানে ছোট্ট মতো মার্কেট একটা বড় মতো আছে অনেকটা দূরে। এখানে দোকান যেমন হয় মুদিখানা, ওই রকম মুদিখানা দোকান সব আছে। তো দেখো এখানে এই যে দোকান, পরপর সব দোকান। তো যার যেটা অল্প দরকার থাকে সব দোকান থেকেই নিয়ে যায়। আর মার্কেট যাবো একদিন, তো সেদিন মার্কেটের ভিডিওটা করব। এখানে এক একটা দোকানে সবজিও রাখে, সব কিছুই থাকে। তো চলো দোকানে যাই, গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করি। তো বললাম বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে দেখো কি কি নিয়ে এলাম। এখানে বেশি না, অল্প করে, চালটা আমরা খাই না। এখানে দোকান থেকে নিয়েছি বলে, এখানে দোকান থেকে নিলাম বলে এই চালটাকেই নিয়ে এলাম। এখন মার্কেটের দিকে তো যেতে হবে, গেলে তখন আবার 10 কেজি নিয়ে আসা হবে। এটা ওই জন্য আপাতত 2 কেজি নিয়ে আসা হয়েছে। 2 প্যাকেট দুধ, এখানে আছে 250 পনির, 4টে বাসন মাজার সাবান, 4 পাতা চা, আর ঢেঁড়স আর সবজি। তো এটাই আজকেরও বাজার করে নিয়ে এলাম। যখন মানে সবজি বাজারের দিকে যাব, সেখানে বড় চালের দোকান আছে। তো যেটা গ্রসারি, মাসকাবারি, সাবান, শ্যাম্পু যা লাগে তখন গিয়ে সেখান থেকে নিয়ে আসা হয়। আপৎকালীন চলার জন্য এই কটা জিনিসই নিয়ে আসা হলো। তো চলো, দাদাভাই নাইট ডিউটি যাবে, খাবার দাবারটা করে নিই, আবার আসছি। তো দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি, এখন বাজে 8:25। ফুটো বাটাতে বেশি কিছু করিনি, আলু ভাজা, চানাচুর, মুড়ি, এটাই আজকে রাতের আমাদের ডিনার। তো চলো ঝটপট খেয়ে নিই। তো দেখো বলেছিলাম যে তখন 8:30 থেকে আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিলাম, সেটাই রাতের খাবার। তো খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদাভাই 9টার সময় ডিউটি চলে গেছে। তো 9টার সময় ডিউটি চলে যাওয়ার পর আমি এতক্ষণ নিচে ছিলাম, ওই বৌদি ভাইদের সাথে গল্প করছিলাম। তো গল্প করেই আধা ঘন্টা হলো ফিরলাম। ফিরে যেগুলো রাতের বাসন ছিল, সেই বাসনগুলো রাতের কিছুটা তোমাদের দাদাভাই জামা কাপড় ছিল সেগুলোকে সব ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে এবারে ঘুমাবো, বিছানা করবো। তো এখন বাজে দেখো 11:34, 23:34। তো চলো এখানে ব্লগটা শেষ করছি। আজকে ব্লগটা খুব বড় করতে পারিনি কন্টিনিউ। তো চলো এখানে এই ব্লগটাকে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।